ঐশী, আচ্ছা তুমি না একটা নতুন করে ভয়েস শিখছো, ভয়েসটা দাও তো, চালু করে দাও। হ্যাঁ, বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, আমি তোমার বউয়ের সাথে কাঁদবো সারা রাত। আচ্ছা এই ভয়েসটা কেন দিলে আমারে কো? তুমি তোমার অডিয়েন্সটারে সবারে কইবা তুমি এই ভয়েসটা কেন দিলে? গাইস মানে ভাবতে অবাক লাগে, বুড়া এই বয়সে আইয়া মানে কট খায়, এটা মানা যায়? আপনারা এখন আচ্ছা গাইস, আপনারা কিন্তু খেয়াল করেন ইদানিং যতই কট হইতাছে সব সব বুড়ারা কট খায়, ঠিক আছে? আর মানুষে তারাই কিন্তু আবার কয় যে আমরা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা খারাপ, বুঝছেন? তো তারা কট খায়, আমরা দোষ দেয় কে লেগে, মানে বুঝলাম না বিষয়টা কেমন হাস্যকর না? এই যে কিছুদিন আগে জামায়াতের এমপি সাহেব কট খাইয়া বইরিল, ঠিক আছে? এও কি ছোড়ো, এরপরে রামিসা হত্যার মামলা যে দর্শনকারী এত বুড়া, এখন এই যে রিফন মিয়া কন্টেন্ট ক্রিয়েটর, যাকে এটা বলতো আমাদের লজ্জা লাগে, কারণ আমাদের সাথে মানে একই প্ল্যাটফর্মে কাজ করে, ঠিক আছে? তো এখন ঘটনা হয়েছে, এখন যে বুড়ারা ধানে কট খাইতেছে আর দূর যে এই জেনারেশনের পোলাবেনের দেয়, এটা কি কোনো আমরা নাকি খারাপ এই কাজটা? আচ্ছা গাইস আপনারাই বলেন, এই যে এখনকার মানুষ যে বলতাছে, আমি টিকটক করি দেখে আমার কত মানুষে কত কথা কয়, এই যে কট খায় তার কি কোনো দোষ নাই? কোনো দোষ নাই, কোনো দোষ নাই, এটার কোনো বিচারই নাই। এই যে এমপি সাহেব হাতে কি একটা গণ্যমান্য মানুষ, হাতে কট দেয়, মানে কি একটা কথা। এরপরে গাইস আপনারা বুঝেন, মানে আমরা টিকটক করি, এটা নিয়ে কত মানে সমালোচনা, কত ঝামেলা যাইতেছে ফেসবুক প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া, এলাকায়, গ্রামে সবাই সমালোচনা চলতেছে। আর যারা তলে তলে সিনজি চালায় তার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আর আমরা ওপেনে হরতাল করি দো, মামলা করি দো, এর লাগে আমরা লাগে বহুত ঝামেলা, বুঝছেন? এন্ড গাইস কত হইছে, কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা কওয়া, ঠিক আছে? যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করেন বা করতেছেন, এখনো সময় আছে, আপনারা এইখান থেকে দূরে চলে যান। আমরা জানি আমাদের এটা খারাপ, ভাই খারাপটাই আপনি করে দেখেন না পারেন কিনা? আপনি যা ভালো আপনার তার প্রমাণ কি দিবেন? আপনি তো পদ্মা সারা দুনিয়া সইরা ঘুরতে আছেন, বাজার জান বোরকা ভরা সারা, এটার সময় কোনো কাজ না, খালি বিল্লালের বউ কেমনে ভিডিও বানাইতেছে, নাস্তানাচি করতেছে, এটাই সমস্যা হইতেছে। হ্যাঁ, এখন গাইস অত কথা বাদ, এখন যে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কট খাইছে, মানে এটা আমার বিশ্বাস করতেও কষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আসলে শোনার পর থেকে আমরা অনেক চিন্তা ভাবনা করছি যে আমরা আসলে ওর বিষয় নিয়ে কোনো কন্টেন্ট আমরা তৈরি করুন না, বুঝছেন? কিন্তু লাস্ট মুহূর্ত করতে হয়েছে, কারণ যেহেতু পুরা ফাইনাল অলরেডি পাই লাইছি। ওর বউ পরে কি কয় যে গ্যাস, ওর বউ পরে কইতেছে কয় এটা নাকি তার এলাকার একটা মানে প্ল্যান, যে ওরে এই গ্যারাম ছাড়া করবে বা এরকম একটা প্ল্যান। ভাই বউ এই কথা কয় হাতে নাতে দইরা, তুমি হইলে কি করতা? আমি তারে জব করে লাইলাম, জব করে লাইলাম, ডাইরেক্ট জব করে লাইলাম। দেখছেন গাইস, আবার তার পক্ষে কথা। তবে একটা কথা কি হইছে জানো নি, মানে তে বউ এতের বউ আছে না, আমি মনে করি এতের বউ বহুত ভালো। কি এর ভালো? এই যে হেতের পক্ষ করলে হেতে মানে আরো 10টা বিয়ে করলে হেতের বউর কোনো সমস্যা নাই। মানে আমার সমস্যা এরকম বউ পাওয়া মানে ভাগ্যের বিষয়। হেতের বউ হয়তো আবার টিয়া দিয়ে মুখ মেরে রাখতে পারবো। তো গাইস এখন আমাদের কথা হইলো, আমরা রিপন মিয়া কট খাইছে আপনারা সবাই জানেন। তো বুড়ারাই, আমি বলি বুড়া যারা আছেন গাইস, আমি এই জিনিসটাই রিকোয়েস্ট করি, আপনারা যদি বাচ্চা কাচ্চা থায় 7 বছর 8 বছরের, আপনারা বুড়াটির থেকে সতর্ক রাখবেন। কি কইছি? মানে একটা ছোট মায়া রাস্তা দিয়ে আটলে খেললে কেউ ইয়া করে না যে এই মায়ের ক্ষতি হবো, কিন্তু আমরার মতন একটা মায়ের রাস্তা দিয়ে গেলে এত রাইতে গেলে কবে যে আল্লাহ এত বড় মায়া এত রাইতে যাইতেছে, কিছু না কিছু হবো। কিন্তু মানে দিন শেষে ছোট মানুষের ভিতরে বেশি আক্রমণ হইতেছে, বুঝছেন? মানে 7-8 বছর বয়সে যারা আছে গাইস, আমি রিকোয়েস্ট করবো আপনারা ওই মেয়ে সবাই সতর্ক থাকবেন। মূলত বুড়াড়ি দেরি আছে 30-35 প্লাস বয়স যারা আছে, ঠিক আছে? মানে রিপন মিয়ার এই আর এমপি সাহেবের ঝামেলা দেওয়ার পর থেকে আমি এই জিনিসটা রিকোয়েস্ট করবো যে মানে মোবাইল ঘাটলে এখন দেখা যায় বুড়া মানুষে কট খায়, তা আমি চাই এই বুড়াড়ির থেকে সতর্ক রাখেন, ঠিক আছে? তুমি কি কও? আশোকা তুমি তো একটা জুয়ান পাইলা, বুঝো নাই? তুমি কি তুমি জুয়ান, তুমি তো বুড়ে ফাড়া সারা। গাইস আমি নাকি বুড়া? আপনারাই বলেন, আপনারাই কমেন্ট করেন আমি কি বুড়া? আমি কই, আমি সত্যি কথা কই, যখন আমি রিলেশন করি তখন নাকি ওনার 21 বছর, বুঝছেন? আমি বিয়ে করছি 4 বছর পরে, যখন আমি জিজ্ঞাসা তোমার বয়স কত, হ্যাঁ নাকি 22 বছর বয়স। মানে আমি যখন প্রেম করি তখন 21 বছর আসছিল, তারপরে 4 বছর পরে জিজ্ঞাসা বলে 22 বছর, এখনো বলে 22 বছর।
আমার বুড়ো 22 হয় বছর না। গাইস, আপনারা কমেন্ট করবেন আমার বয়স কত হতে পারে, ঠিক আছে? আর রিপন মিয়ার এটা কি সত্য না মিথ্যা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা দিয়ে দাও।